আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দিব যে টিপসগুলো ব্যবহার করে আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে ডোমেন এবং হোস্টিংটা কিনা লাগবে। সো প্রথমত আপনি কী করবেন, আপনার ডোমেন হোস্টিংটা কেনার পর আপনি কিন্তু যে সি প্যানেলটা পাবেন এবং যে ডোমেনটা পাবেন সেই ডোমেনটা আমি আপনাকে দেখাই আমারটা। দেন এটা হলো আমাদের ডোমেন, যেটা আমি ব্যবহার করছি ওইটা, ওখানে কোনো কিছু নাই এবং নতুন অবস্থায় কিন্তু আপনার এরকমই থাকবে। অথবা যদি নেমচিপ থেকে কিনেন তাহলে একটা দেখাবে, ওয়েবসাইট দেখাবে, বাট ওটা টেম্পোরারি ওয়েবসাইট থাকবে, এমনি জাস্ট একটা HTML দিয়ে। দেন আপনাকে কী করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে প্রথমত ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানেই আছে, বাট এখানে যদি না থাকে আপনার তাহলে ব্যাক করি আপনাকে দেখাই। যদি এইখানে আপনার না থাকে তাহলে আপনি স্ক্রল করে সব নিচে আসবে, নিচে আসার পর দেখবেন যে এই জায়গাটাতে আছে, বা এই জিনিসটাই কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসের যে সেকশনটা আপনাদেরকে দেখালাম না, হারাই গেল লাগছে, এই যে সফটওয়্যার ইনস্টলের। অথবা যদি আপনি ওয়ার্ডপ্রেস কোথাও এরকমভাবে না খুঁজে পান তাহলে যে এখানে এটাতে দিবেন, এটাতে অ্যাপস ইনস্টলারটাতে দিবেন, এটাতে দিলেই কিন্তু আপনি সব রকম পাবেন। দেন এখানে দেখেন যে সব রকম অ্যাপসেরই আছে, কিন্তু আপনি করবেন কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে চলে আসবেন, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেন এবার কি করবেন যে আপনার কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে ডোমেন সিলেক্ট এখন করতে হবে। তো ডোমেন সিলেক্ট করার জন্য এখানে আর্নিং সিস্টেম .uk আছে এটা। দেন এটা আপনাকে সিলেক্ট করার পর এখানে কিন্তু কিছু দেওয়া লাগবে না, জাস্ট এখানে ভার্সনের কথা বলছে, বাট এটা ভার্সন ডিফল্টই থাকে। তারপর আপনার সাইটের নেম দিবেন, যে কোনো একটা সিম্পলভাবে দেওয়া যায়, যেমন আমি দিচ্ছি মেক মানি অনলাইন। তো আমি এটা এখানে না, এটা সাইট ডিসক্রিপশানে দিতে হবে, আর সাইট নেম হলো কুইজান নাকি এটা আর্নিং সিস্টেম, সরি। তো আর্নিং সিস্টেম ঠিক আছে না, আর তো আর্নিং সিস্টেম, আমার সাইট নেম দিলাম আর্নিং সিস্টেম এবং সাইট ডিসক্রিপশান দিলাম আমার মেক মানি অনলাইন। সো এবার আমি দিব কি অ্যাডমিন, যেটা আমাদের লগ ইন করার সময় কাজে লাগবে, সেটা অ্যাডমিন দিবেন। তারপরে কিন্তু আপনাকে অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি তো তারপরে কিন্তু আপনাকে অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিনের পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। তারপর এখানে কিন্তু আপনাকে একটা ইমেল দিতে হবে, যে ইমেলটা যদি কোনো সময় কোনো সমস্যা হয় এইটাতে, তাহলে কিন্তু আপনি ওই ইমেলটা ব্যবহার করতে পারবেন। সো ওই ইমেলটা দিয়ে ফরগেট করতে পারেন, বা আপনি যদি ধরেন যে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনি, তাহলে কিন্তু আপনি এই জিমেলটা দিয়ে ফরগেট করতে পারবেন। সো এদিকে সব কিছু হয়ে গেলে সব নিচে যাবেন, স্ক্রল করবেন, এখানে কিন্তু আপনি ডিফল্ট থিমগুলো ব্যবহার করতে পারেন, বাট এই থিমগুলো ব্যবহার করা নাই, আসল টিপসগুলো বাকি আছে, ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে থিমস এনে আপনি ইনস্টল করবেন। সো এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন, অল্প কিছু সময় নেবে, দেন সাইটটা ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন যে দিস মে টেক 3 to 4 times, please do not leave this page, you need the progress bar reach 100% হওয়ার পর। তো দেন আমাদের কিন্তু এখন ওয়েবসাইট হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটটা এখানে দেখেন যে এটা কেমন ছিল, ইন্ডেক্স লেখা ছিল শুধু, আর এখানে যদি আমি আবার দিই তাহলে দেখেন যে আমাদের এখানে একটা সুন্দর ওয়েবসাইট হয়ে যায়, বাট এটা কোনো ওয়েবসাইটের না, এটা জাস্ট পেজ দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ। দেন এখন যদি আমি এটাও রিলোড দিই তাহলে কিন্তু আমাদের সাইটটা এরকম হয়ে যাবে। সো এখন কিন্তু কী করবেন, আপনাকে WP ওয়ার্ডপ্রেসে যেতে হবে। WP ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য কী করবেন, সাইটের এখানে দেখতে পাচ্ছেন যে সাইটের পর WP/admin লিখতে হচ্ছে। সো এখানে আমি ওখানে ক্লিক করলে হবে, বাট আমি অন্য সময় যখন আপনি লগ ইন করবেন, জাস্ট সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আপনি এটা করতে পারবেন। দেন এখন আমি কিন্তু এগুলো থেকে দেখেন যে পাসওয়ার্ড আর অ্যাডমিন আর পাসওয়ার্ড লিখে দিলেই
তারপর লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। লগ ইন করলে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেসটার জন্য এখন এটা তো আপনারা সবাই চিনেন আশা করি। দেন এখন কি করবেন, প্রথমত কিন্তু আপনার একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে, এগুলো ডিলিট করে দেবেন। যে হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে এটা, দেন এটা ডিলিট করে দেবেন। ডিলিট করলে কিন্তু একবারই ডিলিট হবে না, এখানে ট্রাস্ট একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে যে থাকবে। দেন তারপরে কিন্তু আপনি যে প্লাগ ইন দেখতে পাচ্ছেন, প্লাগ ইনগুলো এখানে আপডেটের কথা বলছে হয়তো, এই যেগুলো। দেন এগুলা আনইনস্টল করে দিলেও হয়, বাট যদি আপনি চান তাহলে এগুলো থাকলে সমস্যা হবে না। আপডেট যেহেতু বলছে সেহেতু আপাতত আপডেট দিয়ে দিই। আর এগুলো আসলে কাজে লাগে না, তারপরেও আপাতত থাক এগুলো, ঠিক আছে না। দেন এখন আপনাকে যে মেন টিপসটার কথা বলবো সেটা হচ্ছে যে কীভাবে ওয়ার্ডপ্রেস থিমগুলো, জিপিএল থিমগুলো ফ্রিতে নেবেন, ঠিক আছে না। সো ওয়ার্ডপ্রেস থিমগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে কী হয় যে ভাইরাস থাকে, দেন আপনার ওয়েবসাইটটা ক্রাশ করে, ঠিক আছে না। তো এবারকার কিন্তু আপনাকে এমন একটা টিপস দিব যেখান থেকে আপনি কোনো ভাইরাস ছাড়া থিমগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনি ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এটা যেহেতু ফ্রিতে পাচ্ছেন সেহেতু প্রতিটাতে রিস্ক থাকবে যে আপনার ভাইরাস থাকতে পারে, বাট ভাইরাস থাকলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না যে ক্ষতিটাতে আপনার সাইটটা নষ্ট হয়ে যাবে। আর ফার্স্ট লেভেল এন্ট্রি লেভেল শুরু থেকে যখন আপনি এগুলো করবেন তখন কিন্তু আপনি অতটা কিনতে পারবেন না, যার কারণে আপনাকে ওই ফ্রি থিমগুলো ব্যবহার করতে হতে পারে। সো আপনি যদি কিনতে পারেন তাহলে ভালো, কোড ক্যানন বা থিম ফরেস্টে যে কিনতে পারেন। থিম ফরেস্টে যাবেন এবং আপনার পছন্দের যে থিমসটা আছে সেই থিমটা সার্চ করবেন। সার্চ করার পর আপনি কিন্তু কিনে নিতে পারেন, কোনো প্যারা ছাড়াই কিনতে পারেন, ঠিক আছে না। তবে আমার নেট তো দেখছি আজকে অনেক ফাস্ট, এত ফাস্ট নেট হলে তো কাজের দৌড়গতি অনেক বেশি থাকবে। তো আমি যেটাতে কথা বলছিলাম সেটা হলো যে জোজো থিমস নামের একটা ওয়েবসাইট আছে, জোজো থিমস। এই যে জোজো থিমস নামের একটা ওয়েবসাইট আছে। দেন এই ওয়েবসাইটটাতে আপনি যদি যান তাহলে কিন্তু দেখতে পাবেন সব ধরনের থিমস এখানে আছে। আমি প্রায় 2017 সালের পর থেকে এই থিমসটা থেকে এই ওয়েবসাইটটা থেকে থিমসগুলো ডাউনলোড করে ব্যবহার করি। এখন পর্যন্ত কয়েকটা থিমসে দেখেছিলাম যে ভাইরাস ছিল, তা বাদে আর কোনো ওইরকম থিমস দেখিনি যেগুলোতে ভাইরাস ছিল। সো মনে করেন যে একটা থিমস আপনার পছন্দ করতে হবে, এখান থেকে প্রথমত আপনি খুঁজবেন যে সবচাইতে পছন্দের থিমস কোনটা হতে পারে, তারপরে তখনই করবেন। এখান থেকে কিন্তু আপনি পেড থিমগুলো কিনতে পারেন। এটা থিম ফরেস্ট, এটা কেটে দিই। দেন এবার আপনার পছন্দের থিমস একটা চুজ করেন, যে এইটা আপনার পছন্দের থিমস। মূলত আমার সাইটটা হবে আর্নিং রিলেটেড, মানে ব্লগ পোস্ট করলেই হয়, এর চাইতে বেশি লাগে না, ঠিক আছে না। তো এইটা একটা ব্লগ থিমস। আচ্ছা, এর ডেমোটা দেখে নিতে হবে আপনাকে প্রথমত। এই যে এখানে দেখেন যে ডেমো আছে, যে থিম ফরেস্টের কথা বললাম না, যদি আপনি চান তো এই থিমসটাকেই প্রায় $27 দিয়ে কিনতে পারেন আপনি। এখান থেকে ডেমোর জন্য ক্লিক করতে বলছে, এখানে ক্লিক করলাম করে আমি ডকুমেন্ট দেখাচ্ছি, এখানে ডেমো না। আর ডেমোর জন্য সরাসরি আপনি ইমেজটাতে ক্লিক করলেই হবে। ইমেজটাতে ক্লিক করার পর আপনি যে সাইটটা দেখতে পাচ্ছেন এইটা হবে আপনার সাইট। এখান থেকে আপনি কয়েকটা খালি পোস্ট দেখতে পাবেন করা আছে। মেবি কোনটার কথা বলি, কোন থিমসটা, আপনি যে কোনো থিমস এটা ইউজ করতে পারেন। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো সবগুলোই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। দেন এটা হোম 23টা আমার একটু হালকা পছন্দ হলো, দেখা যাক কি হয়। এই যে দিস ইজ এটা হলো হোম 23 নাম্বার, যেটা ওদের আছে ওইটা। এখানে মোটামুটি ভালোই, খুব একটা নাই, সিম্পলের উপরে ভালো পোস্ট আছে। তো দেন এখানে যদি আমি আর্টিকেলগুলো রিড করি তাহলে কিন্তু এরকম হবে। সো আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাকে ডাউনলোড করবো। এখন ডাউনলোড করার জন্য আপনাকে কী করা লাগবে, যে দেখেন যে সিম্পলি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখানে। তো এখানটাতে লিঙ্কগুলো থেকে ক্লিক করবেন, ঠিক আছে। লিঙ্ক ক্লিক করলেই কিন্তু আপনার এখানে 7 সেকেন্ড ওয়েট করাবে। আর যদি না হয় এটাতে এভাবে, তাহলে আরও লিঙ্ক আছে ওখানে নিচে 2-1টা, ওগুলো থেকে ট্রাই করতে পারেন। সো এখান থেকে গেল, দেন এখানে ক্লিক হেয়ার যাওয়াটাতে ক্লিক করলাম। দেন ক্লিক টু ভিউ দ্য লিঙ্ক, এই লিঙ্কটা ক্লিক করতে হবে আপনাকে। এই লিঙ্কটার পর আপনি যে কোনো একটা লিঙ্ক চুজ করবেন এখান থেকে। দেন এই যে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করার পর
কন্ট্রোল ভি চাপবেন, এন্টার করবেন। দেন এটা আসার সাথে সাথেই আপনি ডাউনলোডে দুবার ক্লিক করবেন। এই যে এটা আসার সাথে সাথে ডাউনলোডে 2টা ক্লিক করবেন। এই যে 2টা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে না? দেন এগুলো কিন্তু অ্যাড আসবে, অনেকগুলো অ্যাড দেখার দরকার নাই আপনাকে, জাস্ট আপনি এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হওয়া ফাইলটা আপনি দেখবেন। দেন ডাউনলোড হওয়া ফাইলটা এখানে আছে, আর কিছু নাই আপাতত। আর দেন আপনাকে আমি দেখাই কীভাবে এটাকে আনজিপ করবেন। আনজিপ করার জন্য আপনাকে ডাউনলোডে যেতে হবে। আর যেহেতু আমি ডেস্কটপে সব কিছু করতে ভালোবাসি, তাই জন্য একটা ফোল্ডার মেক করে নিলাম। ফোল্ডার মেক করে নেওয়ার পর এটাকে মুভ করে নিলাম, ঠিক আছে? দেন এটা এখান থেকে আমি এক্সট্রাক্ট করে নেবো এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ওপেন করি এটাকে। ওপেন করার পর এই ফাইলটাকে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেবো। তাহলে দেখেন যে একটা ফোল্ডার চলে আসবে এখানে। হ্যাঁ, দেন এই ফোল্ডারটা কিন্তু এখন কেটে দিয়ে এটা তারপরে এটা দেখেন। তো এই ফোল্ডারটা কিন্তু এখন আনজিপ করা হয়ে গেছে। আনজিপ করা হয়ে গেলে এই দুটো হলো থিমস, এবং এখানে ডকুমেন্ট আছে, আর এখানে আছে ডেমো কন্টেন্ট ম্যানুয়ালি ইনপুট করার জন্য। যাই হোক, কথাগুলো খুব একটা ভালো হচ্ছে না, আমার অনেক দিন থেকে টিউটোরিয়াল মেক করি না আমি, যাই হোক একটু ভালো মতন দেখে নেবেন। সো তারপরে কি, আমাদের কিন্তু এখন থিমস যেহেতু পেয়ে গেছি আমরা, সেহেতু আমরা কি করব, এটাকে হালকা এখানে রাখি, আর আমরা এখন ওয়েবসাইটটাতে যাই। দেন এটার কাজ যেহেতু আমাদের হয়ে গেছে, সি প্যানেলের কাজ কিন্তু আমরা কমপ্লিটলি সেরে দিয়েছি, আর সি প্যানেলের আর কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এখন ওয়ার্ডপ্রেসের মেন ড্যাশবোর্ড আছে, এখানে আমরা চলে এসেছি, ঠিক আছে? দেন এখন কি করবেন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন। থিমসের পর এই যে অ্যাড নিউ আছে না, অ্যাড নিউ যাবেন। অ্যাড নিউ যাওয়ার পর কিন্তু এখানে নিচে অনেকগুলো থিমস পাবেন। অনেকগুলো থিমসের দরকার নেই, আপনি জাস্ট আপলোড করবেন। আপলোড করার পর এইখান থেকে যে ফাইলটা আছে না, যে ফাইলটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে চুজ করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না এরকমভাবে করবো, তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, ঠিক আছে? দেন এখানে ইনস্টল আছে, যেটা যখন চলে আসবে এখানে, বাইরে ছাড়লে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনার হবে না। বাট এই যে চুজ ফাইল, যে ফাইল জায়গাটাতে আছে, এই জায়গাটাতে ছাড়লে কিন্তু হয়ে যাবে। সো এখন ইনস্টল করব। ইনস্টল করতে একটু সময় লাগবে, মানে যতটুকু ফাইল আর ওজন আছে ঠিক ততটুকুই আপনার এখানে সময় লাগবে। থিমসটি কিন্তু এখন ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদেরকে এখানে অ্যাক্টিভ করতে পারেন, যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে, অথবা আপনি যদি চান যে না আমি চাইল্ডটা ব্যবহার করব, তাহলে কিন্তু আপনি ওটা করতে পারেন। বাট আমি ওটা করবো না, জাস্ট এটাই আছে, এটাই থাক। মানে এখানে দেখেন যে দুইটা কিন্তু ফাইল দেওয়া হয়েছিল আপনাকে, একটা হলো কেইলেন আর একটা হলো কেইলেন চাইল্ড, ঠিক আছে না? এটা তো এখানে কিন্তু রিকমেন্ড অনুযায়ী ওদের কিছু প্লাগইন ইনস্টল করা লাগবে। সো ওই প্লাগইনটিকে আপনাকে প্রথমত এরকম টিক মারতে হবে, তারপরে ইনস্টল করে অ্যাপ্লাই করতে হবে। একে একে কিন্তু সবগুলো প্লাগইন ইনস্টল হবে। দেন আমাদের কিন্তু সবগুলো প্লাগইন ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখান থেকে ব্যাক করব, ঠিক আছে না? এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে না যেয়ে আমরা সরাসরি এখান থেকে যাব ইনস্টলেড প্লাগইন। এখানে তো যেহেতু আমাদের এলিমেন্টর ছিল, সেহেতু আমাকে একটা এলিমেন্টরের ভিতরে নিয়ে যাবে। যেহেতু আমরা ফ্রি ব্যবহার করবো এগুলো, সেহেতু এগুলোর দরকার নেই। আপনি এখান থেকে কী করবেন, earningsystem.uk wp-admin/ যে wp-admin/ আছে, এখানে কেটে দিয়ে আবার এন্টার করবেন, সরাসরি wp-admin চলে যাবেন, এগুলোর কোনো প্যারার নেই, ঠিক আছে না? দেন এগুলো নোটিস আছে, নোটিসগুলো কেটে দেন। কেটে দেওয়ার পর নিচে প্লাগইন আছে না, প্লাগইন থেকে ইনস্টলেড প্লাগইনে যাবেন, এবং যে প্লাগইনগুলো আপনি ইনস্টল করেছেন সবগুলোকে অ্যাক্টিভ করবেন।
এই যে এখান থেকে আপনি এখানে অ্যাক্টিভ দিয়ে অ্যাপ্লাই দিবেন। তো সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে মেবি। দেন এখানে প্লাগইন থেকে ইনস্টলেড প্লাগইনে যাবেন। দেন দেখেন যে কোনো প্লাগইন অ্যাক্টিভ হতে বাকি আছে কিনা। যে 13টা অ্যাক্টিভ প্লাগইন আছে, তার মানে সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। দেন এখন কি করবেন, আপনার যদি ওয়েবসাইটটা দেখতে যান তাহলে ভিজিট করলে দেখবেন যে আগের মতোই নেই, কিছুটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আপনার এইরকম হয়নি। এই যে এটা দেখলেন না আপনি,